হ্যালো ফ্রেন্ডস, রেখা হোম চ্যানেলে তোমাদেরকে ফের স্বাগত জানাই। আর আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে ভিডিওটা সকাল থেকে না, এখন বাজে 3:25, আর এখন থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই রেস্ট করে নিয়েছি, কেননা আমার এক বান্ধবী আসবে, বান্ধবীর সাথে বেরোবো, যাবার পর হসপিটালে। আমার আর এক বান্ধবী ভর্তি আছে, তা কী কারণে ভর্তি আছে না আছে সবই তোমাদেরকে ডিটেল বলবো। কিন্তু হ্যাঁ, যাওয়া পর্যন্ত বা হসপিটালে বাইরে পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কেন হসপিটালে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই। কেন এর আগের বার আমার যখন ননদ ভর্তি ছিল, আমি ভিডিও করতে গেছিলাম, সেটা আমাকে ধরেছিল, তখন বলছে আমাদের হসপিটালে ভিডিও করা অ্যালাউ নেই, ওই জন্য হসপিটালে ভিডিওটা দিতে পারবো না। তা ওই জন্য বাইরে যতটুকু ভিডিও দেওয়া তোমাদেরকে দেব, আর ডিটেল বলে দেবো যে আমার বান্ধবী কী কারণে ভর্তি হয়েছে। তা চলো যাই, আমার বান্ধবী প্রায় আসার সময় হয়ে গেছে, আর একবার ও স্কুটি নিয়ে আসবে, তা চলো যাই। এই যে আমি রেডি হয়ে তো বেরিয়ে গেছি, আর এদিকে তো বান্ধবী আসবে স্কুটি নিয়ে, স্কুটিটা বাসধুনিতে রেখে তারপরে আমরা অটো করেই যাব। তা চলো বেরোই। আর বিকেলের ওয়েদারটা কত সুন্দর লাগছে, বেশ মেঘলা মেঘলা, বেশ ভালো লাগছিলো। চলো, ও তো চলে এসেছে, ও দাঁড়িয়ে রয়েছে, চলো আমরা যাওয়া যাক। এ দেখ, ও তো দাঁড়িয়ে রয়েছিল, আমরা চলো যাই। ও স্কুটিটা রাখবে, রেখে তারপরে আমরা যাব হাসপাতালে। তা যেতে যেতে তোমাকে গল্পটা বলি যে আমার আর এক বান্ধবীর কী হয়েছে। আর এক বান্ধবী হচ্ছে, ওদের বাড়িতে মনে রান্না হচ্ছিল বা কিছু হচ্ছিল, গ্যাসের পাইপটা একটু কোনো রকমভাবে লিক করেছে, লিক করে ওর গায়ে পুরো আগুনটা চলেছে, গা বলতে পুরো দুটো পায়ে। তা দুটো পায়ে আগুন চলে এসেছে, ওর বেশি পুড়ে গেছে, আর ওর দুটো যে দেওর আছে, ও দুটো দেওরও ইনজিওর হয়েছে। তা ওর একটু বেশিই হয়েছে, তা অনেক দিন ধরে হসপিটালে ভর্তি আছে, আর এখনও অনেক দিন থাকতে হবে। আর এই বান্ধবী তো সমানে বলছে তোকে কেন ফর্সা লাগছে ভিডিওতে, আমাকে ফিল্টার আমি সেই ইউটিউবে কিন্তু ফিল্টার করা যায় না। তা চলো তাহলে গল্পটা বলি। তারপরে সেই তো মানে গ্যাসটা জ্বলিয়েছিল, ও অ্যাকচুয়ালি গেছিলো মানে ভাত বাড়তে। তা সেই সময় দেওটা গ্যাসটা ঠিক করছিল, সেই সময় আগুনটা এসে ওর পায়ে বেশিরভাগ লেগে গেছে। তা অনেক দিন ধরে তো ভর্তি আছে, আর আমরা দেখো চলেও এসেছি। তা আসার পর যেন অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, কেননা বান্ধবীর যে মা আছে উনি অনেকটা দেরি করেছিল। তা ওনার কাছে যেহেতু কার্ড আছে, আর একজন একজন করেই তো ঢুকতে দেয়, ওই জন্য ফোন করে যাচ্ছিলাম। তারপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বসে থাকার পর কাকিমা তারপরে আসলো, এসে কার্ড দিল, তারপরে বললো চলো একজন একজন করেই যেতে পারবে। তারপরে তো সে ফার্স্টে আমিই গেছি। এবার যাওয়ার পর তো সত্যি এতটাই খারাপ লাগছিলো, তার মধ্যে ওর ওর একটা মেয়ে আছে আমার মেয়ের বয়সী, আমার মেয়ে নাচের স্কুলেই বান্ধবীর মা। সত্যি খুব খারাপ লাগছিল মানে দেখার পর, আর কেঁদেও ফেলেছিল অনেকটা। মনটা খুব খারাপ, কত কারোর ভালো লাগে বলো হসপিটালে শুয়ে থাকতে, কারোরই ভালো লাগে না হসপিটালে শুয়ে থাকতে। তা চলো আজকের ভিডিওটা এইটুকুনি, আবার নেক্সট দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, সবাই ওর জন্য প্রার্থনা করো, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমিও বা আমার বান্ধবীরা সবাই চায় ও তাড়াতাড়ি যেন খুব খুব সুস্থ, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, কেন এরকম কষ্ট কারোরই ভালো লাগে না। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে